বাসায় যেভাবে হোক বাচ্চা সামলানো যায়, কিন্তু বাইরে গেলে বাচ্চা সামলানো খুবই কঠিন কাজ হয়ে পড়ে। তারা হচ্ছে মানে যাদের চাহিদা বেড়ে যায় আর বেশি মানে খুবই খুশিতে উল্টোপাল্টা কাজ শুরু করে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকালে আমরা আব্বার কাছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, দাঁতের সমস্যা ছিল। তো এই যে হালকা খাবার করে বানিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে পাউরুটি খাবে আর ডিম। তো এদিকে আমার হাসপাতাল যেতে হবে, এই জন্য আমি সকাল ছোটো মাছ আমার হাজব্যান্ড কিনেছিল, তো ওগুলো আমি ভাবলাম যে রান্না করে রেখে যাই, তাহলে এসে ভাত রান্না করলে সুবিধা হবে। তো মাছগুলো বেছে নিচ্ছিলাম। এদিকে আর আমার ছোটো ছেলে মাছগুলো বাঁচতে দেবে না, তাই নিয়ে কাড়াকাড়ি করছিলো। তো বহু কষ্টে আমি ওর কাছ থেকে মাছ নিয়ে আসলাম, দিয়ে মাছগুলো বেছে নিলাম, দিয়ে কষলে নিচ্ছিলাম। একটু আঁশ থাকলে আঁশগুলো উঠে যায়, ভালো করে পানি ধুয়ে নিব। এগুলো হচ্ছে খড়ি মাছ, খয়রা মাছ বলে। তো এগুলো আমাদের এখানে ছোটো মাছ এখন খুব পাওয়া যাচ্ছে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো তুলে দিচ্ছি। আর বেগুন কেটে নিয়ে ছোটো ছোটো করে বেগুন দিয়ে মাছ রান্না করবো। তো বেগুন দিয়ে কুচি কুচি কেটে নিয়ে তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো মাছগুলো চাপিয়ে দেবো, পানি দিয়ে দেবো একটু। তো মাছ তুলে দিয়েছিলাম এদিকে, আর আমি হচ্ছে এদিকে আমার আব্বা মানে দফতরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলো, আর তাড়া দিচ্ছিলো যাওয়ার জন্যে, আমি নিয়ে যাবো সাথে করে। একা একা যেতে পারবে কিন্তু ভয় পাচ্ছিলো। তো এদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এসে খালি তুলে দেবো। তো সকালে আমাদের ভাতই খাওয়া হয়নি এদিকে। তো তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচ্ছিলাম, সকালের নাস্তা করে নিচ্ছিলাম ভাত দিয়ে। আর হচ্ছে এই যে আমরা চলে আসছিলাম, তো এসে অনেক ওয়েটিংয়ে থাকতে হচ্ছিলো অনেকক্ষণ ধরে, অনেক লোকজন ছিল, আমরা দেরি করে এসেছিলাম প্রায়। তো এদিকে আমার ছেলেরা, এদিকে একটা পানির ছিল, গ্লাস দেওয়া ছিল, ওয়ান টাইম গ্লাসগুলো আর পানির জার ছিল। তো তারপরে আমার ছেলেরা শুরু করেছে কিছুক্ষণ বসে থাকার পরেই ঝামেলা, যে কিছু কিনে দাও। তো কেক কিনে দিলাম আর জুস কিনে দিলাম। আর এদিকে আমার বড় ছেলে পানি খাচ্ছে, এখানে পানি পেয়েছে, পানি খেয়ে যাচ্ছে, আর ছোটো ছেলে জুস খাচ্ছিলো ওই সাইডে। তো তারপরে কিছুক্ষণ পর ঢুকলাম, তো এখানে ঢুকে অনেকক্ষণ বসে থাকা লাগছিলো। তো আমার ছেলেদেরকে আমার হাজব্যান্ডের কাছে দিয়েছিলাম। আমার সামনে আমার হাজব্যান্ডের একটা অফিস ছিল, ওখানে মিটিং ছিল। তো সে দুপুরে তখন লাস্ট ব্রেক ছিল, তখন এসেছিলো। তো তারপরে হচ্ছে আমি ডাক্তার থেকে আমার বাবার কাছে, বাবার সমস্যা অনেক দেরি হচ্ছিলো, তো আমি চলে আসছিলাম। তো এদিকে আমার দুই ছেলে আমার হাজব্যান্ডের কাছে সব জিনিসপত্র কিনে নিয়েছে। এক ছেলে পিৎজা কিনে নিয়েছে, আর এক ছেলে, তো রেখে যাওয়ার পরে এই কাহিনি হয়েছে, সব কিছু কিনে নিয়েছে, দুজনে খেতে লেগেছিলো। তো এইভাবে বাইরে নিয়ে আসলে খুব ঝামেলা সৃষ্টি করে ওরা, দুজনে খেতে লেগে যায় একটু পরপর, আর কিন্তু বেশিক্ষণ থাকে না, আর কাজ শেষ হয় না, অনেক বাইরে আসলে অনেক সময় লাগে। তো এদিকে মেয়েদিকে দিচ্ছিলাম ভাগ করে। আর আমার আব্বার মানে দাঁতের কাজ চলছিল ভিতরে, দাঁতের সমস্যা ছিল, সেটা রুট ক্যানেল করছিল দাঁতে। তো এই সাইডে আমার ছেলেকে এসে আমি ভাগ করে দিচ্ছিলাম, আর আমার ছোটো ছেলে ললিপপ কিনেছিল, ললিপপ খাচ্ছিল। আর বড়টায় যে পিৎজা খাচ্ছিল। তো বাসায় আসার সময় ডাব নিয়ে আসছিলাম, ডাব খেতে চেয়েছিলো, আর আব্বার ডাব খেতে হতো। তো ডাব, এই আমার ছেলেরা ডাব খাওয়া শুরু করে দিয়েছিলো এখানে। তারপর হচ্ছে বাসায় এসে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, অনেক দেরি হয়ে গেছিলো, 3টা বেজে গেছিলো, আর এই ডালটা বাগা দিয়ে দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড চলে গেছিলো আমাদের ওখান থেকে কিছুক্ষণ পরে। তো আমি কলা আর আলু রান্না করে নেবো, আর এদিকে ডালটা বাগা দিয়ে দিচ্ছিলাম, আর কলা আলু সব তুলে দিচ্ছিলাম মশলা দিয়ে, সব বিভিন্ন মশলা মাখিয়ে। তো এদিকে কলাটা হয়ে যাবে কিছুক্ষণ পরে, তাড়াতাড়ি হয়ে যায়। কলা আলু ঝোল দিয়ে দিলাম, আর একটু ভাজা করে নিলাম, ভাজির মতো করে নিলাম। তো এদিকে তারপরে বিকাল হচ্ছে আমার ছেলেদের খেতে লেগেছিলো, নুডলস বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমার আব্বা চা খাবে, তাই আদা চা বানিয়েছিলাম, যেহেতু ঠান্ডা লেগেছিলো একটু। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।